Oracle Apex 24 series tutorial 15 create HTML parameter report to process master detail। তো লাস্ট ভিডিওতে দেখছি কিভাবে একটি ইনভয়েস রিপোর্ট তৈরি করা যায়। আজকের ভিডিওতে দেখব একটি প্যারামিটার রিপোর্ট তৈরি। তো বরাবরের মতো অ্যাপ বিল্ডারে প্রবেশ করব। অ্যাপ বিল্ডারে প্রবেশ করার পরে অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। দেন অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আমরা নতুন একটি পেজের মাধ্যমে HTML প্যারামিটার রিপোর্টটি তৈরি করব। অত ক্রিয়েট পেজ, একটি ব্ল্যাঙ্ক পেজ নিব। তো ব্ল্যাঙ্ক পেজে ফার্স্টে পেজ নম্বর আমরা ইচ্ছামতো পেজ নম্বর ইউজ করতে পারি। দেন পেজ নেম এটিও আমরা ইচ্ছামতো ইউজ করতে পারি, যেহেতু পার্সেস, তো পার্সেসের সাথে সামঞ্জস্য রেখে পার্সেস প্যারামিটার রিপোর্টটি তৈরি করব। তো পার্সেস প্যারামিটার রিপোর্ট, দেন পেজ নম্বর, পেজ মোড নর্মাল, ইউজ বেডকাম, দেন ইউজ নেভিগেশন। তো নেভিগেশন আমরা ইউজ করব। নেভিগেশন এটা আমরা যেহেতু পার্সেসের মধ্যে দেখাবো। দেন আইকন একটি ইচ্ছামতো সেট করে দেব। দেন ক্রিয়েট পেজ। তো পেজ তৈরি করার পরে ফার্স্টে আমরা বেডকামে দুইটি বাটন ক্রিয়েট করব। তো ফার্স্ট বাটনের নাম আমরা ইউজ করব পিন, দেন লেভেল প্রিন্ট এবং পজিশন ইউজ করব, স্লট ইউজ করব আমরা নেক্সট। দেন টেমপ্লেট বাটন ইউজ করব, টেমপ্লেট থেকে টেক্সট উইথ আইকন হট মোড ইনেবল করব। দেন টেমপ্লেট অপশনে মোবাইল হাইড লেভেল অন মোবাইল চেক করে দিব। দেন সাইজ ডিফল্ট রাখবো, স্টাইল সিম্পলি, দেন আইকন হোভার পুশ অ্যানিমেশন পুশ করে দেবো, আইকন হোভার অ্যানিমেশন, দেন ওকে। তো এরপরে আমরা নিচের দিকে দেখব বিহেভিয়ার অপশনে রিডাইরেক্ট টু ইউআরএল এ ক্লিক করব। দেন একটি ইউআরএল ইউজ করব এখানে। তো ইউআরএল এ ক্লিক করলে আমরা একটি ইউআরএল কপি করা আছে, সেই ইউআরএলটি ইউজ করব। জাভাস্ক্রিপ্ট ডিভ নামে ইউআরএল ইউজ করব, দেন ওকে। তো এরপরে আমরা আরেকটি বাটনে ক্লিক করব। বাটনটির নাম দিতে পারি এক্সিট। তো লেভেলও এক্সিট হবে। স্লট যেহেতু আগেরটা নেক্সট দিয়েছে, এটাও আমরা নেক্সট ইউজ করতে পারি। দেন অ্যাপিয়ারেন্স থেকে বাটন টেমপ্লেট টেক্সট উইথ আইকন হট মোড ইনেবল করে দেব। দেন ট্যাবলেট অপশন থেকে হাইড লেভেল অন মোবাইল, দেন সাইজ আমরা ডিফল্টই রাখতে পারি, স্টাইল সিম্পলি, আইকন হোভার অ্যানিমেশন পোস্ট করতে পারি, ওকে। এখানে আমরা একটা আইকন সেট করতে পারি। তো রিমুভ নামে, যেহেতু রিমুভ মানে দূর করা বা কেটে ফেলা, আমরা একটি ক্রস অ্যাড করতে পারি। সেমভাবে পেজ অ্যাকশনে রিডাইরেক্ট টু পেজ ইন দিস অ্যাপ্লিকেশন। তো টার্গেট পেজ নম্বর আমরা ইউজ করব, যেহেতু আমাদের পার্সেস 20-তে আছে, 20 পেজ নম্বর ইউজ করব। পেজটি যখন ক্র্যাশ করবে, তখন ক্লিয়ার করবে, তখন আবার 20 নম্বর পেজে চলে যাবে। তো সেমভাবে পিন বাটনে আমরা একটি আইকন সেট করে দিব। দেন সেভ অ্যান্ড ডান। সেভ করলে আমরা পিন বাটন দুটি দেখতে পাবো। তো এরপরে পেজ
পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড অল করে নেওয়ার পরে একটা সিএসএস ইনলাইনে একটি ইউআরএল ইউজ করব। দেন ফাইল ইউআরএলে পূর্বের ভিডিওতে দেখছি জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস কোড দুটি ইউজ করছিলাম। সেই কোড দুটি আমরা কপি করে ইউজ করব। তো এই যে অ্যাপ্লিকেশন ফাইলে আমরা দুটি কোড ইউজ করছিলাম, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস কোড দুটি এখানে কপি করে নিয়ে পেস্ট করে দেব। তো ফার্স্টে সিএসএস ফাইলে সিএসএস টি এবং জেএস বা জাভাস্ক্রিপ্ট ফাইলটি দিয়ে দিব। দেন সেভ করব। তো এরপরে বডি সেকশনে ক্লিক করব। বডি সেকশনে রাইট ক্লিক করে একটি রিজিয়ন ক্রিয়েট করব। তো ক্রিয়েট রিজিয়ন, দেন এই রিজিয়নটির একটি নাম সেট করব। তো রিজিয়নটি টেমপ্লেট অপশন থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে যেই টেমপ্লেট অপশন আছে সেখান থেকে হেডারটি হিডেন করে দেব। দেন ওকে। তো এখন যেই রিজিয়নটি নিয়েছে রিজিয়নে তিনটি পেজ আইটেম ক্রিয়েট করব। তো ফার্স্ট পেজ আইটেমটি নেম ইউজ করতে পারি স্টার্ট ডেট, আর লেভেলটি সেম ইউজ করব। দেন টাইপে সিলেক্ট করে দিব ডেট পিকার, দেন টেমপ্লেট অ্যাপিয়ারেন্স সেকশনে টেমপ্লেটটি রিকোয়ার্ড করে দিতে পারি। দেন ভ্যালু প্রোটেক্টেড ওকে। তো এরপরে ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে স্ট্যাটিক সেট করব। আর ডেট একটি সিলেক্ট করব, যে ডেটটি এখন দেখাবে। দেন সেভ করব। সেকেন্ড পেজ আইটেমটি আমরা সেম ভাবে ইন্ট ডেট লিখব। নেমটি পেজ নেমটি সেম ভাবে লেভেল টাইপটি আমরা আগে সেট করে দিব ডেট পিকার, দেন লেভেল। তো এরপরে টেমপ্লেট অপশনে রিকোয়ার্ড করে দিব। অ্যাপিয়ারেন্স থেকে টেমপ্লেট রিকোয়ার্ড, এরপরে ভ্যালু প্রোটেক্টেড ভ্যালু রিকোয়ার্ড ইয়েস করে দিব। দেন ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে স্ট্যাটিক ভ্যালু এবং স্ট্যাটিক ভ্যালু হচ্ছে
12/31/2024 দেন সেভ করব। আর লাস্ট যেটি আছে সেটিকে আমরা নাম দিতে পারি সাপ্লায়ার, টাইপ করব সিলেক্ট ওয়ান, অ্যাপিয়ারেন্স অপশনে টেমপ্লেটটি রিকোয়ার্ড করে দিব। তো এরপর লিস্ট অফ ভ্যালু আছে, লিস্ট অফ ভ্যালু শেয়ার্ড কম্পোনেন্ট করে দিতে পারি। শেয়ার্ড কম্পোনেন্ট থেকে একটা টেবিল আছে আজিম সাপ্লায়ার নামে, সেই সাপ্লায়ার নেমটি সিলেক্ট করে দেব। দেন সেভ। তো এখন রান করে দেখতে পারি কি অবস্থায় আছে এটি। তো ফার্স্টে স্টার্ট ডেট, ইন ডেট এবং লাস্টে লেভেলটি চেঞ্জ হয় না, এই জন্য নিউ দেখাচ্ছে এখানে। তো আমরা এখানে ক্লিক করলে যেই সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারের নাম দেখতে পারবো। তো আবার পেজ ডিজাইনারে যাব, পেজ ডিজাইনার থেকে আমাদের লেভেলটি যেহেতু চেঞ্জ হয় নাই, সাপ্লায়ারের লেভেলটি চেঞ্জ করে দেই। এবং স্টার্ট ডেটের পাশে গিয়ে ইনডেটটি বসবে, সেক্ষেত্রে আমরা ইনডেটটির লেআউট থেকে স্টার্ট নিউ রো অফ করে দিব। দেন সেভ। তো এরপরে প্যারামিটারে আমরা একটি বাটন ক্রিয়েট করব। তো বাটনটির নাম ইউজ করব সাবমিট। লেভেল সেম ইউজ করব সাবমিট। স্লটটি আমরা ক্রিয়েট করতে পারি। দেন সেভ। তো এরপরে আমরা বডিতে আরেকটি রিজিয়ন ক্রিয়েট করব। তো বডিতে রাইট ক্লিক করে আরেকটি রিজিয়ন ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে এর নেমটি আমরা ইউজ করলাম ইনভয়েস। এরপর টাইপ ইউজ করব শো লিগেসিতে ক্লিক করব। দেন শো লিগেসি থেকে নিচে পিএল স্কুল ডাইনামিক, দেন নিচে একটি পিএল স্কুল কোড যাবে। তো আমরা একটি পিএল স্কুল কোড ইউজ করব। তো পিএল স্কুল কোড তৈরি করা আছে সেটি এখন ইউজ পিএল স্কুল কোডটি তৈরি করা ছিল, সেই পিএল স্কুল কোডটি এখানে ইউজ করব। ভ্যালিডেশন চেক করব। তো ভ্যালিডেশন সাকসেসফুল, ওকে। তো সেভ অ্যান্ড রান দিলে পরে আমরা এখন এটি দেখতে পাবো। তো এখন যদি আমরা একটি ডেট সেট করি যে আমরা 1 জানুয়ারি 2024 থেকে 31 জানুয়ারি 2024 পর্যন্ত একজন সাপ্লায়ারের নাম সিলেক্ট করি, সেই সাপ্লায়ারের থেকে কতগুলো প্রোডাক্ট নেওয়া হয়েছিল সেগুলো দেখতে চাই। তো ক্লিক করার পরে আমরা যদি সাবমিট করি তাহলে ওই সাপ্লায়ার থেকে জাকির সাপ্লায়ার থেকে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কতগুলো প্রোডাক্ট ক্রয় করা হয়েছিল সেই প্রোডাক্টগুলো এখন এখানে দেখাবে। সেমভাবে আমরা যদি অন্যান্য সাপ্লায়ারের দেখতে চাই যে সেই সাপ্লায়ার থেকে কতগুলো প্রোডাক্ট ক্রয় করা হয়েছিল সেই প্রোডাক্টগুলো এখানে
দেখাবে। দেন যদি ডেট চেঞ্জ করি আমরা নির্দিষ্ট এক না দিয়ে যদি আমরা 26 দিতে পারি 26, দেন এখানে যদি আমরা তারিখ সেট করি আদার্স, দেন সাবমিট করি, তাহলে সেই তারিখের মধ্যে যেগুলো আছে সেগুলো সেই পারচেসগুলো দেখাবে। তো এখানে 12/11 পর্যন্ত কোনো পারচেস ছিল না, এজন্য এখানে শো করছে না। সেক্ষেত্রে আমরা যদি ডিসেম্বর 31 দেই তাহলে পরে দেখতে পাবো আমাদের প্রোডাক্ট কয় ছিল সেই প্রোডাক্টগুলো এখানে শো করছে। এবং এখান থেকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করে দেখতে পাবো, প্রিন্ট যদি না করি তাহলে ক্যান্সেল। এবং এক্সিট করে যদি আমরা পারচেসের রিপোর্ট পেজে চলে যাই আবার রিপোর্ট পেজে চলে আসব। তো এটি আমরা এখন দেখতে পাবো এখানে পারচেসের মধ্যে পারচেস প্যারামিটার রিপোর্ট নামে তৈরি হয়েছে। তো এই ছিল পারচেস প্যারামিটার রিপোর্ট ক্রিয়েট।